হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে হবে বাস্তব সংখ্যা পার্ট 5। বাস্তব সংখ্যা পার্ট 5 এর আগে আমরা বাস্তব সংখ্যা পার্ট 4 অবধি অনেক কিছু শিখে ফেলেছি। তার মধ্যে আমরা সংখ্যা সম্বন্ধে জেনেছি, মূলত সংখ্যা সম্বন্ধে জেনেছি, অমূলত সংখ্যা সম্বন্ধে জেনেছি, তাদেরকে সংখ্যা রেখা স্থাপন করতে শিখেছি। আর যেটা শিখেছি যে এই যে মূলত ও অমূলত এই সংখ্যাগুলোকে, সমস্ত সংখ্যাগুলোকে মূলত অমূলত সমস্ত সংখ্যা নিয়ে আমার গঠিত হয়েছিল বাস্তব সংখ্যা। এইখান অবধি আমরা শিখে ফেলেছি এবং সংখ্যা রেখায় আমরা সমস্ত সংখ্যাকে, অর্থাৎ ইনক্লুডিং মূলদ অ্যান্ড অমূলদ সমস্ত সংখ্যাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করাটা কিন্তু অলরেডি শিখে ফেলেছি। আজকের টপিক যেটা হবে, আজকে বাস্তব সংখ্যা পার্ট 5 আমরা যেটা শিখব সেটা হচ্ছে অমূলদ সংখ্যার অপারেশন, অর্থাৎ অমূলদ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো আমরা কিভাবে করব সেটা আজকে আমাদের টপিক। ওকে, দেখো, আমরা তো মূলদ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ খুব ইজিলি করতে পারি। অর্থাৎ ধরো 2 + 2/5, হ্যাঁ, এটা আমরা খুব ইজিলি করতে পারি, তাই না? আমরা কি করি, 5 এখানে এলসিএম হবে 10 + 2 অর্থাৎ 12/5। তাহলে অমূলদ সংখ্যার যে যোগ, বিয়োগ বা গুণ, ভাগ এই ব্যাপারটা আমাদের কাছে নতুন, তাই জন্য আমাদেরকে অমূলদ সংখ্যার অপারেশনটা শিখতে হবে। অর্থাৎ আমরা কি শিখবো আজকে, অমূলদ সংখ্যার 4টা জিনিস শিখবো। অপারেশন বলতে 4টা জিনিসই বোঝায় অমূলদ। ওকে, আগের দিন আমরা অমূলদ সংখ্যাকে সংখ্যা রেখা স্থাপনটা শিখে ফেলেছি, তাই তো? অমূলদ সংখ্যা কি কি করব, যোগ, বিয়োগ, গুণ আর ভাগ করব, তাই তো? এখন দেখো, এই যে অমূলদ সংখ্যার অপারেশন আমরা শিখব, তার আগে আমাদেরকে চলরাশি আর ধ্রুবক রাশি সম্বন্ধে আইডিয়া করতে হবে। এখন ব্যাপার হচ্ছে, তোমরা চলরাশি, ধ্রুবক রাশি সম্বন্ধে তোমাদের হয়তো আইডিয়া আছে। আমি আবার ব্যাপারটা বলি। চলরাশি মানে হচ্ছে, ধরো যেমন এক্স বা ওয়াই বা এক্স ওয়াই, এই যে রাশিগুলো, এদের মান কি হবে? এদের মান নির্দিষ্ট নয়। আমরা x = 2 ধরতে পারি, x = -5 ধরতে পারি, y = -3 ধরতে পারি। অর্থাৎ এই রাশিগুলোর মান নির্দিষ্ট নয়, তাই এদেরকে বলা হয়, কি বলা হবে, চলরাশি। ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল। ওকে, কি বলা হয়, ভেরিয়েবল। ক্লিয়ার? এরপর দেখো, আমরা আরেক রকমের রাশি পাই যেগুলোর মান কিন্তু সব সময়ের জন্য নির্দিষ্ট, যেমন 2 বা -5 বা 5/2। এই যে ব্যাপারগুলো, এদের মান 2 অলওয়েজ 2ই হবে, -5 অলওয়েজ -5 হবে, 5/2 হবে 5/2 হবে। এদেরকে বলা হয় ধ্রুবক বা ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমরা চলরাশি আর ধ্রুবক সম্বন্ধে শিখলাম। চলরাশি আমরা দেখলাম যে চলরাশি হচ্ছে সেই রাশি যাদের কোনো নির্দিষ্ট মান নেই, যাদের মানটা চেঞ্জেবল। ওকে, আমরা x = 2 ধরতে পারি, x = 5 ধরতে পারি, যা ইচ্ছা ধরতে পারি। তাহলে চলরাশি, ধ্রুবক রাশি আমরা শিখে ফেললাম। এরপর দেখো, একটা চলরাশি যদি আরেকটা ধ্রুবক রাশির সাথে গুণ হয়, তাহলে সেটাও কিন্তু চলরাশি হয়। অর্থাৎ ধরো 2x বা 5y বা -3z, এই যে রাশিগুলো, এইখানে দেখো একটা ধ্রুবক আছে, 2টা ধ্রুবক আর এক্সটা চলরাশি, 5টা ধ্রুবক, ওয়াইটা চলরাশি, -3টা ধ্রুবক, জেডটা চলরাশি। ঠিক আছে? তাহলে একটা ধ্রুবক আর একটা চলরাশি মিলে আমাকে কি দেবে? আমাকে দেবে চলরাশি দেবে। ঠিক আছে? অর্থাৎ 2xটা হচ্ছে একটা ভেরিয়েবল। কারণ দেখো, x এর মান যখন 2 হবে তখন 2x এর মানটা 4 হবে, x এর মান যখন 3 হবে তখন 2x এর মানটা 6 হবে। তাহলে 2x এর মানটাও তো চেঞ্জ হচ্ছে, তার জন্য 2xটা হচ্ছে একটা ভেরিয়েবল। ক্লিয়ার? এখন দেখো, এইখানে যে 2x, এখানে x এর সহগ হচ্ছে 2, x এর সহগ, অর্থাৎ x এর সহগ হচ্ছে 2। ক্লিয়ার? এইটাকে, এই যে কনস্ট্যান্টটা থাকছে, এটাকে ওই চলরাশির আমরা কি বলবো? সহগ বলবো। ইংরেজিতে বলা হয় কোএফিসিয়েন্ট। কি বলা হয়? কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট। ওকে, তাহলে আমি যদি বলি y এর কোএফিসিয়েন্ট বা সহগ কত? 5, z এর কোএফিসিয়েন্ট কত? -3। ক্লিয়ার? এখন যখন আমরা বিভিন্ন চলরাশিদেরকে যোগ বা বিয়োগ করব বা গুণ করব, ঠিক আছে, তখন আমার কি হবে? সহগের সাথেও আমার, যখন বেসিক্যালি যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমার যোগ আর বিয়োগটা হবে সহগের সাথে। অর্থাৎ
যদি একই চলরাশি থাকে এরপর আমরা বুঝবো একই চলরাশি কি আর ভিন্ন চলরাশি কি। ধরো এইখানে আমি অনেকগুলো সংখ্যাকে লিখলাম, ধরো 3x প্লাস 2y মাইনাস 4x মাইনাস 9z প্লাস 3z প্লাস 5y, ঠিক আছে। তাহলে দেখো এইখানে যদি আমি বলি সেম ভেরিয়েবল বা লাইক ভেরিয়েবল বা একই চলরাশি কোনগুলো, একই চলরাশি হচ্ছে এখানে 3x, তার একই চলরাশি হচ্ছে -4x, 2y 5y 9z আর 3z, এগুলো হচ্ছে একই চলরাশি। এখন যখন যোগ বা বিয়োগ করব তখন একই চলরাশির মধ্যে যোগ বিয়োগ হবে, আলাদা চলরাশির মধ্যে যোগ বিয়োগ হবে না। অর্থাৎ x প্লাস ওয়াই সমান xy থাকবে, ক্লিয়ার। কিন্তু আমরা যদি x প্লাস x করি তাহলে এখানে x এর আগে কত আছে, সহগ 1, কিছু নেই মানে এখানে আছে 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2x হবে, ক্লিয়ার। তাহলে এইখানে আমাদের ক্যালকুলেশন করলে কি হবে, 3x মাইনাস 4x, ওকে, প্লাস 2y প্লাস 5y। আমরা কি করলাম, একই চলরাশিগুলোকে কাছাকাছি লিখলাম, দেন আমি ওদেরকে যোগ করে দিলাম। কত আছে, -9z প্লাস 3z হয়েছে। তাহলে আমার এটা হবে 3 থেকে 4 বিয়োগ দিলে কত হয়, -1 হয়, তাহলে -x হবে, হয়েছে। প্লাস 2y প্লাস 5y ইকুয়াল টু 7y প্লাস -9z প্লাস 3z হবে আমার কত হবে, -6z হয়েছে। এখন ব্যাপার হচ্ছে আমরা এত সব বুঝলাম, কেন বুঝলাম, কারণ আমরা এরপর অমূল সংখ্যার যোগ বা বিয়োগ দেখব, এবং অমূলত সংখ্যার যোগ বা বিয়োগ দেখতে গিয়ে আমার এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু খুব কাজে লাগবে, ক্লিয়ার। এরপর আমরা দেখি অমূলত সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে করব। এখন দেখো তোমরা আগের দিন অমূলত সংখ্যা সম্বন্ধে কি জেনেছো, যে অমূলত সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যার কি হয়, বর্গমূল আমরা পাই না। তাহলে কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, তার ধরো বর্গমূল নেই, তাকে আমরা কি বলেছিলাম, তাকে আমরা অপূর্ণবর্গ সংখ্যা বলেছিলাম, আর যার বর্গমূল আছে তাকে পূর্ণবর্গ বলেছিলাম। তাহলে ধরে নাও 3টে বা 4টা আমরা সংখ্যা নিচ্ছি, ধরো একটা সংখ্যা নিলাম √x, একটা নিলাম √y, একটা নিলাম 5 বা 3 নিলাম, ঠিক আছে, 3√x, ঠিক আছে, আর একটা সংখ্যা নিলাম c। এই 4টে সংখ্যাকে আমরা নিলাম, হয়েছে। এরপর আমি এখানে বলে দিয়েছি, বা এটা ধরো c না নিয়ে আমি ধরলাম 5√y, হয়েছে, 4টা সংখ্যা নিলাম। এরপর আমি কি বলেছি, আমি এখানে বলেছি যে x আর y হচ্ছে অপূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এদের বর্গমূল নেই, অপূর্ণবর্গ, ওকে, অপূর্ণবর্গ মানে এদের স্কোয়ার রুট হবে না, যেমন 2 হতে পারে x এর মান, y এর মান 3 হতে পারে, হয়েছে। এরপর দেখো যখন কে আমরা অমূলত সংখ্যা যোগ করব তখন আমরা সেম ইউজ করব যখন আমরা করছিলাম, কি করছিলাম, চলরাশির যোগ বিয়োগ করছিলাম, তখন আমরা যে কাজটা করছিলাম সেটাই আমরা এখানে করব। অর্থাৎ ধরো যদি আমার থাকে √x প্লাস 3√x, তাহলে কি করব, দেখো এটা হচ্ছে √x আর এটা হচ্ছে 3√x। তাহলে এইটাকে যদি আমি একটা চলরাশি a ধরে নিই, তাহলে a প্লাস 3, তখন আমি কি করছিলাম, a সহগ 1 আর এখানে 3a, a সহগ হচ্ছে 3, সহগগুলোর মধ্যে যোগ করছিলাম, অর্থাৎ 4a করছিলাম, এর জায়গায় আমরা লিখবো √x, ক্লিয়ার। এরপর ধরো তোমার থাকলো যে √x প্লাস √y, দুটো আলাদা, √x আর √y আলাদা, তাহলে আলাদা যখন আমার ভেরিয়েবল হচ্ছিল তখন আমার কি লিখলাম, সেটাই আমার থাকছিল x প্লাস ওয়াই ইকুয়াল টু x প্লাস ওয়াই থাকছিল, তাহলে এটা আমার থাকবে √x প্লাস √y। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। একটা দেখো এক্সাম্পল দিচ্ছি, ধরো x এর জায়গায় আমি 2 নিলাম আর y এর জায়গায় আমরা 3 নিলাম। তাহলে কি হচ্ছে দেখো, আমার ফার্স্ট √2 প্লাস 3√2 কত হবে, √2 প্লাস 3√2 আমার হবে 4√2, ক্লিয়ার। আবার দেখো √2 প্লাস √3 ইকুয়াল টু কত হবে, √2 প্লাস √3 থাকবে, কারণ আলাদা যখনই ভেরিয়েবল হয়ে যাবে, কারণ √2 আর √3 এই দুটোর মান আলাদা, তাই জন্য আমার √2 প্লাস √3 থাকবে, এটার কোনো
যোগ হবে না। এরপর দেখো এটাও যোগ সম্ভব হবে যদি আমি √2 আর √3কে দশমিকে প্রকাশ করি। আমরা আগের দিন কি জেনেছি, অমূলদ সংখ্যার দশমিক প্রকাশটা অসীম হয়। তাহলে একে ধরো আমরা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে নিলাম। অ্যাপ্রক্সিমেট মানে হচ্ছে একটা ঠিকঠাক মান, মানে এক্স্যাক্টলি নয়, একই নয়, কিন্তু মোটামুটি কাছাকাছি মান, একটা অ্যাপ্রক্সিমেট মান ধরে নিলাম, এটার একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিলাম, দেন যোগ করে আমরা দুটো দশমিক সংখ্যার মধ্যে যোগ হয়ে যাবে, সেটা তো সম্ভব। ক্লিয়ার? তাহলে দুটো যদি আলাদা রুট হয় তাহলে আমার সেটা এরকমভাবেই লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো বিয়োগে যাই আমি। বিয়োগের ক্ষেত্রে সেম কন্ডিশন অ্যাপ্লাই হবে, অর্থাৎ আমার সেম যদি থাকে তাহলে তাদের মধ্যে বিয়োগ বা যোগ হবে, এবং সেটা হবে সহগ যেগুলো থাকবে তাদের মধ্যে যোগ বিয়োগ। অর্থাৎ ধরো আমি একটু সূত্র দিয়েই লিখি। ধরো আমার থাকলো √x মাইনাস 3√x। ওকে, তাহলে কি হবে 1 √x এর কিছু নেই, মানে 1 মাইনাস 3, 1 মাইনাস 3 হয় -2 ক্লিয়ার? আবার ধরো √x মাইনাস √y, এটা ওরকমই থাকবে, √x মাইনাস √y। এক্সাম্পল হিসেবে তোমরা যাই নিতে পারো। ধরো x এর মান আমরা 5 নিলাম আর y এর মান নিলাম 6। ক্লিয়ার? দেখো তাহলে আমার কি হবে, √5 প্লাস মাইনাস 3√5 ইকুয়াল হবে -2√5। আবার দেখো √5 মাইনাস √6, এটা আমার অমনি থাকবে √5 মাইনাস √6। ক্লিয়ার? তাহলে অমূলদ সংখ্যার যোগ বা বিয়োগ করার প্রসিডিওর আমরা শিখে গেলাম। আমরা কি শিখলাম, যে আমরা দেখব যে অমূলদ সংখ্যাটা সেম আছে না আলাদা আছে। যদি সেম থাকে, ধরো তোমাদেরকে 4টা কি 5টা একসাথে দিয়েছি, এমন এক্সাম্পল একটা নিই। এই দুটো যা শিখলাম সেটা মিক্সচার করে আমি একটা এক্সাম্পল নিচ্ছি। ওকে, দেখো এটা আমরা বেসিক লেভেলে আছি, এরপর যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাবো এটাও আমরা মডিফাইড রূপ দেখবো। ঠিক আছে, সেটার সময় আছে। তাহলে ধরো তোমাকে দিয়েছে 3√11 মাইনাস 2√12, 12 না, ধরো দিয়েছে 5 প্লাস 9√11 প্লাস 3√5। এরপর দেখো আমরা কি করব, আমরা প্রথমে দেখব কোনগুলো সেম মূলদ আছে, সেম অমূলদ, মূলদ না অমূলদ। তাহলে √11, তাহলে এর সাথে এর হবে ক্যালকুলেশন, এর সাথে এর ক্যালকুলেশন হবে। অর্থাৎ আমি কি করব, এই দুটোকে পাশাপাশি লিখব, দেন এই দুটোকে পাশাপাশি লিখব। কি করব, 3√11 প্লাস 9√11 মাইনাস 2√5 প্লাস 3√5। এরপর দেখো এইটার যোগটা তোমরা শিখে গেছো, 3 প্লাস 9 কত হবে, 3 প্লাস 9 হবে 12, 3 প্লাস 9 12 হবে, 12√11। এটা দেখো -2 প্লাস 3, -2 প্লাস 3 মধ্যে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ হবে, বিয়োগ হলে কত হবে আমার 1 হবে। 3 থেকে 2 গেলে 1 হয়। কার সাইনটা বড় আছে, প্লাসের সাইন, যে সংখ্যাটা আছে 3 তার সাইন কত আছে, বড় সংখ্যার সাইন হচ্ছে প্লাস, তাহলে প্লাস হবে, তাহলে +√5। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম, আমরা অমূলদ সংখ্যা যোগ বা বিয়োগ করাটা শিখে ফেললাম। এরপর গুণ করাটা শিখব। দেখো গুণ করাটা একটু ভালো করে দেখে নাও। ধরো একটা অমূলদ সংখ্যা হচ্ছে x, আরেকটা হচ্ছে অমূলদ সংখ্যা y। তাহলে এই √x ইন্টু √y হয়েছে। √x হচ্ছে একটা অমূলদ সংখ্যা, √y হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তাহলে √x ইন্টু √y আমরা কি করব, আমরা পুরোটাকে একটা রুট দিয়ে দেবো, দেন এদের মধ্যে ভেতরে যে গুণটা হয় সেই গুণটা করে দেবো, x ইন্টু y মানে xy হয়েছে। তাহলে ধরো √x ইন্টু √x কত হবে, √ওভার কত হবে, x² হবে। আর x² মানে আমার বেরোবে x। এক্সাম্পল দেখি, এক্সাম্পল হচ্ছে √3 ইন্টু √5, x সমান 3 নিলাম, y সমান 5 নিলাম, তাহলে কত হবে √15 হয়েছে। এরপর দেখো √3 ইন্টু √3 কত হবে, √3 9, 9 এর রুট হলে 3 হয়। ক্লিয়ার? অর্থাৎ গুণের সময় আমরা কি করব, ওভারঅল একটা রুট দিয়ে দেবো, দিয়ে যেমনকে গুণ করি সেই গুণটা আমরা এখানে লিখে দেবো। ক্লিয়ার হয়ে গেছে? ঠিক আছে। আচ্ছা দেখো এইখানে এই যে ফর্মটা অনেক সময় কি করে, তোমাদের ধরো যোগ দিল,
ঠিক আছে, কেমন যোগ দিল, ধরো 5√3 প্লাস √15 না √75, ঠিক আছে। এরপর দেখো, যদি রুটের ভেতরে এমন সংখ্যা থাকে যেটা মৌলিক নয়, যেমন ধরো এটা √3টা মৌলিক, ঠিক আছে, তাহলে আমার কোনো চাপ নেই, তাহলে এটা অমূলত সংখ্যা ডেফিনেটলি হবে। কিন্তু অনেক সময় কি হয়, রুটের ভেতরে আমার কি হলো, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমার মৌলিক নয়, অর্থাৎ সেই সংখ্যাটাকে দুটো সংখ্যা বা তিনটে সংখ্যার গুণের আকারে লিখতে পারি। অ্যাকচুয়ালি দুটো সংখ্যা যদি গুণের আকারে লিখতে পারি এবং সেই গুণের মধ্যে যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা থেকে থাকে, তাহলে ফর্মটা চেঞ্জ হবে, অর্থাৎ এটা অমূলত সংখ্যাই থাকবে। কিন্তু আমার এমনিতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে √3 আর √75 কিন্তু কি একই অমূলত সংখ্যা নয়, দেখে মনে হচ্ছে √3 বা √75 একই অমূলত সংখ্যা নয়। তাহলে আমি কি করবো, √5√3 প্লাস √75 এটা যোগ করা সম্ভব না, আমি এরকমভাবে লিখে দেবো না। কারণ কি, এখানে √75 যেটা আছে, এই 75 কিন্তু মৌলিক সংখ্যা নয়, একে কিন্তু দুটো সংখ্যার গুণের আকারে আমি লিখতে পারবো। এবং সেই গুণের মধ্যে যদি কোনো সংখ্যা আবার পূর্ণবর্গ থাকে, কথাটা মন দিয়ে শোনো, তাহলে সেইটার ফর্মটা কিন্তু আলাদা হয়ে যাবে। দেখো √75 আমি √15কে কেমনভাবে লিখতে পারি, 3 × 5 লিখতে পারি কিনা। তাহলে আমি √75কে আমি দেখো একটা পূর্ণবর্গ সংখ্যা 25 আর একটা 3, পূর্ণবর্গ সংখ্যা 3 নয়, ঠিক আছে, তাহলে 25 × 3 কত হয়, 75 হয়। তাহলে দেখো 25টা হচ্ছে পূর্ণবর্গ, অর্থাৎ √75কে আমরা লিখতে পারি 25 কত, 25 × 3 লিখতে পারি। ক্লিয়ার? এখন এই যে 25, জাস্ট আমি ব্যাক প্রসেসে যাচ্ছি, হয়েছে। 25 এটাকে আমি আলাদা করে লিখলাম √25 × √3। ক্লিয়ার? এটা কোনো অসুবিধা নেই। দেখো √25 × √3 = √25 × 3, যেটা আমি একটু আগেই বোঝালাম। তাহলে এইটা √25 এর মান কত হয়, √25 এর মান হয় 5 স্কোয়ার মানে 25, অর্থাৎ 25 এর বর্গমূল 5, তাহলে √25 হবে 5, তাহলে 5 × √3, তাহলে এটা হয়ে গেল 5√3। তাহলে দেখো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আসলে 5√3, অর্থাৎ এই যে 5√3 আর এই সংখ্যাটা সেম সংখ্যা, ঠিক আছে। কিন্তু আমার আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছিল যে দুটো আলাদা অমূলত সংখ্যা, কিন্তু দুটো আলাদা নয়, দুটো একই। তাহলে আমার কি হলো, 5√3 প্লাস আমি লিখবো 5√3, অর্থাৎ আমার আনসার আসবে 10√3। ক্লিয়ার? তাহলে আমি যেটা বললাম একটু সামারাইজ করে দিই। যখন আমরা যোগ করব, সেই যোগে যদি দেখি যে অম্লদ সংখ্যাগুলো আছে, ঠিক আছে, সেই অম্লদ সংখ্যাগুলো রুটের ভেতরে যে সংখ্যাটা আছে, যে পূর্ণ সংখ্যাটা আছে ধনাত্মক, সেটা মৌলিক সংখ্যা, তাহলে আমার কোনো চাপ নেই। যদি মৌলিক সংখ্যা না থেকে অন্য সংখ্যা থেকে থাকে, এবং সেই সংখ্যাটাকে আমি কি দেখব, যে সেই সংখ্যাটাকে যদি দুটো সংখ্যার গুণ আকারে প্রকাশ করা যায় এবং তার মধ্যে একটা সংখ্যা পূর্ণবর্গ হয়ে যায়, তাহলে তার ফর্মটাকে আমি এই ফর্মে, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যাটাকে আমি লিখে আলাদা করে সেইখান থেকে আমি সেটাকে এই ফর্মে আনবো, দেন আমি যোগ বিয়োগ করবো। সেটা আমি এক্সাম্পল দেখাবো, কোনো চাপ নেই। তাহলে আমরা কি কি শিখলাম, অম্লদ সংখ্যা যোগ বিয়োগ গুণ দেখে ফেললাম, এরপর ভাগটা দেখে নিই, ঠিক আছে। দেখো অম্লদ সংখ্যার ভাগ, অর্থাৎ একটা অম্লদ সংখ্যা ধরো x, আর একটা অম্লদ সংখ্যা হচ্ছে √x, আর একটা হচ্ছে √y। তাহলে √x বাই √y ইকুয়াল টু আমরা লিখতে পারি √x বাই y। গুণের ক্ষেত্রে কি করেছিলাম, √ দিয়েছিলাম, ভেতরে গুণটা করেছিলাম, সেম প্রসেস, দুটোই রুটে আছে, তাহলে আমরা √ দিয়ে দিলাম, দেন আমরা ভেতরে x বাই y করে দিলাম, হয়েছে। এইখানে যদি আমি এক্সাম্পল নিই, দেখো কি এক্সাম্পল নেওয়া যায়। ধরো x এর জায়গায় 3 নাও, √3 বাই √5, তাহলে আমরা কি করব, √3 বাই 5, হয়েছে। আচ্ছা, আবার দেখো √45 বাই √5, কি ভাবে লিখবো, দেখো √45 বাই 5, 5 9 45, তাহলে 9 হয়ে গেল, 9 এর মান হয়ে গেল 3, তাহলে এটার মান হয়ে গেল এটা।
অন্যভাবেও করতে পারি। কীভাবে করতে পারি দেখো, রুট 45 আছে বাই রুট 5 আছে, আমি এইটাকে ভেঙে নিলাম, 5 9 45, তাই তো, 5 9 45, অর্থাৎ 5 ইন্টু 9 বাই রুট 5, 9 রুট আমি আলাদা করে লিখলে হবে রুট অফ 9 ইন্টু রুট অফ 5, রুট অফ 9-এর মান 3, তাহলে 3 রুট 5 হয়ে যাবে, উপরেরটা নিচে রুট 5 হয়ে যাবে, রুট 5 চলে যাবে, 3 অ্যান্সার হবে। আচ্ছা, রুট 5 কেন যাচ্ছে, রুট 5 বাই রুট 5, এটা আশা করি বোঝানোর দরকার নেই, রুট অফ 5 বাই 5, 5 কেটে গেল, রুট অফ 1 সেটা মান 1 হয়। ক্লিয়ার? তাহলে অমূলদ সংখ্যার আমরা যোগ বিয়োগ গুণ ভাগ দেখে ফেললাম, ঠিক আছে। এরপর আমরা দেখব যে দুটো অমূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে তার রেজাল্ট কি আসে, আর একটা অমূলদ সংখ্যা যোগ করলে তার যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগ করলে তার রেজাল্ট কি আসে। খুব ভালো করে দেখো কি বললাম, এটা ক্লিয়ার হয়েছে? অসুবিধা নেই কিছু? আচ্ছা, আমি কি করব, আমি একটা এক্সাম্পল নেব, লেফট সাইডে লিখবো যেটা হচ্ছে, দেন এক্সাম্পল দিয়ে জিনিসটাকে এক্সপ্লেন করবো, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম কথা, আমি ফার্স্ট কাজ যেটা করছি সেটা অম্লদের সাথে অম্লদই করছি। হ্যাঁ, অম্লদ, এখানে অপারেশনটা যে কোনো থাকতে পারে, প্লাস মাইনাস যা থাকতে পারে, ঠিক আছে, আর অম্লদ সমান কি সেটা আমাকে লিখতে হবে, ঠিক আছে। দেখো, প্রথমে আমি যোগটা দেখি, তাহলে যে কোনো দুটো অম্লদ সংখ্যা বলো, একটা হচ্ছে রুট অফ 2, একটা হচ্ছে রুট অফ 2, আর একটা নিলাম রুট অফ 3, ঠিক আছে। তাহলে দেখো, রুট অফ 2 প্লাস রুট অফ 3 কত হবে, রুট অফ 2 প্লাস রুট অফ 3 হবে, কারণ দুটো আলাদা অম্লদ সংখ্যা, তাদের মধ্যে যোগ বিয়োগ হয় না। তাহলে এটা কি, এটা অম্লদ সংখ্যা। তাহলে অম্লদ প্লাস অম্লদ যদি করি তাহলে আমি সেটা অম্লদ পাবো। আচ্ছা, এরপর ধরো রুট 2 প্লাস মাইনাস রুট 2, দেখো রুট 2 হচ্ছে একটা অম্লদ সংখ্যা, আবার মাইনাস রুট 2 হচ্ছে একটা অম্লদ সংখ্যা, ঠিক আছে। দুটোকে যোগ করছি, রুট 2 প্লাস মাইনাস রুট 2, কত আনসার আসবে, আসবে 0। তাহলে অমূলদ প্লাস অমূলদ কি আনসার দিল, মূলদ। তাহলে দুটো অমূলদ সংখ্যা যোগ করলে আমার যে রেজাল্ট আসবে সেটা অমূলদ হতে পারে বা মূলদ হতে পারে। ক্লিয়ার? এরপর বিয়োগটা দেখি, বিয়োগটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। ধরো আমি যদি রুট 3 মাইনাস রুট 3 করি তাহলে তার মান 0 আসবে। আবার যদি রুট 3 মাইনাস রুট 2 করি, ঠিক আছে, রুট 3 একটা অমূলদ সংখ্যা, মাইনাস রুট 2 একটা অমূলদ সংখ্যা, আমার কি আসবে, রেজাল্ট যেটা আসবে সেটা অমূলদই আসবে তো। রুট 3 মাইনাস রুট 2 এটা একটা পুরোটা অমূলদ সংখ্যা, তাহলে আমার বিয়োগ করলেও আমার রেজাল্টটা সেম আসবে, তাই তো। যদি আমি বিয়োগ করি তো আমার রেজাল্টটা মূলদ আসতে পারে বা অমূলদ আসতে পারে। এবার দেখো গুণের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো রুট 5 ইন্টু রুট 3, তাহলে রুট অফ 15 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। আবার দেখো রুট 5 ইন্টু, বা এরকম দেখো রুট অফ রুট অফ 5 ইন্টু রুট অফ 5 কত হবে, রুট 5 একটা অমূলদ সংখ্যা, রুট 5 একটা অমূলদ সংখ্যা, তাহলে রুট অফ 25 মানে 5, সেটা মূলদ হচ্ছে। আবার যদি এক্সাম্পল দেখি তাহলে ধরো রুট 2 ইন্টু রুট 32, রুট 2 এর সাথে রুট 32 গুণ করছি, রুট 2 একটা কি সংখ্যা, অমূলদ সংখ্যা, রুট 32 অমূলদ সংখ্যা, আমার গুণটা কত হবে, রুট অফ 64, রুট অফ 64 মানে কত হয়, 8 ইন্টু 8, 8 8 64, তাহলে আমার কত আসবে, 8 আসবে, কত কি এলো, মূলদ এলো। তাহলে দুটো অমূলদ সংখ্যার গুণটা হতে পারে মূলদ, হতে পারে অমূলদ, তাহলে গুণটাও আমার সেম রেজাল্ট আসছে। এবার আমি ভাগটা দেখি, ভাগ, ধরো
√5 √3 √5/3। এটা কি? এটা অমূলত। আবার দেখো √45/√5 কত হবে? √45 √45/5, তাহলে √9, 5 9 45, 9 এর √ কত হবে? 3 হবে। ক্লিয়ার? তাহলে আমার কি হচ্ছে? মূলদ হচ্ছে। অর্থাৎ আমি যেটা কনক্লুশন নিলাম যে দুটো অমূলদ সংখ্যাকে যদি যোগ বিয়োগ গুণ ভাগ করি তাহলে তার রেজাল্টটা হতে পারে অমূলদ বা হতে পারে মূলদ। ক্লিয়ার? এরপর একটা মূলদ একটা অমূলদ। ক্লিয়ার? একটা মূলদ একটা অমূলদ। কি লিখলাম? একটা মূলদ, এখানে অপারেশন থাকছে প্লাস মাইনাস যা করব, আর একটা অমূলদ হয়েছে। রেজাল্ট কি আসবে দেখব। মূলদ সংখ্যা বলো। ক্লিয়ার? বলবে কি করে? 2 এটা মূলদ সংখ্যা প্লাস √3 বা 9 প্লাস √5 মাইনাস 3 প্লাস √3। দেখো একটা মূলদের সাথে যদি আমি একটা অমূলদ সংখ্যাকে যোগ করি সেই যোগটা তো হবে না, তার যে রেজাল্ট আসবে 2 প্লাস √3 এটা গোটাটাই কি হবে? একটা অমূলদ সংখ্যা হবে। কারণ একটা অমূলদ আছে, তাই জন্য যে রেজাল্ট আসবে, ধরো 2 হলো, এইটাকে তুমি যখন দশমিক প্রকাশ করবে তখন কি পাবে? তখন অসীম দশমিক পাবে। তাহলে অসীম দশমিক যখন পাবে তখন এই টোটাল নাম্বারটাও অসীম দশমিক হয়ে যাবে। আর অসীম দশমিক হলেই সেটা কি হয়? অমূলদ সংখ্যা হয়। একে p/q আকারে প্রকাশ করতে পারবে না, কারণ p/q আকারে প্রকাশ করার শর্ত হচ্ছে p আর q কে কি হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। কিন্তু এই যে 2 প্লাস √3 এটা তো পূর্ণ সংখ্যা নয়। ক্লিয়ার? তাহলে আমার যদি অমূলদর সাথে মূলদ যোগ করি তাহলে আমার রেজাল্টটা অলওয়েজ অমূলদ আসবে। কি আসবে? অমূলদ। মন দিয়ে দেখো ব্যাপারটা বা বোঝো। ঠিক আছে? অলওয়েজ কি আসবে? অমূলদ হবে। বিয়োগটা সেম ব্যাপার। যদি আমি এখানে বিয়োগ করি, এখানে বিয়োগ করি, এখানে বিয়োগ করি, দেখো কি করছি? মূলদ থেকে অমূলদকে বিয়োগ করছি, বা অমূলদ থেকেই মূলদকে বিয়োগ করো, তাও যে রেজাল্ট আসবে সে রেজাল্টটা কি হবে? অমূলদ হবে। ক্লিয়ার? তাহলে বিয়োগটা আমার অমূলদ হচ্ছে। আমার গুণ দেখি। একটা মূলদ ধরো 2 আর একটা অমূলদ হচ্ছে 3, তাহলে 2 × √3 কত হবে? 2√3 অমূলদ। 5 × -5 × কত হবে? -5√5। 9 × √11 = 9√11। অর্থাৎ মূলদের সাথে যদি অমূলদকে গুণ করি তাহলে আমার রেজাল্ট আসবে অমূলদ। ক্লিয়ার? অমূলদ আসছে তো? ভাগ করলো আমার সেম রেজাল্ট আসবে। ভাগ করো √3/3। √3 একটা অমূলদ সংখ্যা, 3 একটা মূলদ সংখ্যা। ঠিক আছে? √3 কে যখন 3 দিয়ে ভাগ করছি তখন আমার যে রেজাল্টটা আসছে 1/3√3, এটা একটা অমূলদ সংখ্যা। বা 3/√5 করো, সেটা একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? যে যখন মূলদের সাথে অমূলদের অপারেশন হবে তখন রেজাল্টটা কি আসবে? সব সময় অমূলদ আসবে। কিন্তু যদি অমূলদের সাথে অমূলদের আমি অপারেশন করি, অপারেশন মানে যোগ বিয়োগ গুণ ভাগ, 4টা প্রক্রিয়াকে বলছি। ঠিক আছে? তাহলে আমার যে রেজাল্ট আসবে সেটা হতে পারে মূলদ, হতে পারে অমূলদ। আজকের টপিক আমাদের এইখানে শেষ হচ্ছে। দেখো আমি যতটা বুঝলাম একটু সামারাইজ করে দিলাম। আমরা আজকে যেটা শিখলাম সেটা অমূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ কী করে করব সেটা শিখে ফেললাম। আমরা কি দেখলাম যে মূলদ আর অমূলদ সংখ্যা যোগ করলে কী রেজাল্ট আসছে, আর অমূলদ সংখ্যা যোগ করলে কী রেজাল্ট আসছে। তাহলে আমাদের অমূলদ সংখ্যার মোটামুটি কনসেপ্টটা এইখানে শেষ হচ্ছে আমাদের এই সিলেবাসে যা আছে অমূলদ সংখ্যা। এরপর দেখো কয়েকটা জিনিস বাকি আছে এই চ্যাপ্টারের। হ্যাঁ, সেটা হয়তো আরেকটা ভিডিও হবে। দেন আমরা প্রবলেম করবো একটা ভিডিওতে। প্রবলেমগুলো আমরা যতটা শিখলাম তারপরে বেশ করে আমি 2-4টে করে প্রবলেম করাবো, যাতে করে তোমরা কী করো, তোমরা নিজেরাই সমস্ত প্রবলেমটাকে করতে পারো। ঠিক আছে? তাহলে এই বাস্তব সংখ্যার উপর বড় জোর আর 2টো ভিডিও হবে। একটা ভিডিও হবে আর যে টুকিটাকি বাকি আছে সেগুলোর জন্য, আরেকটা ভিডিও হবে না প্রবলেমগুলো করার জন্য। ঠিক আছে? তাহলে এইটা আমাদের বাস্তব সংখ্যা শেষ হচ্ছে। দেন আমরা যাব সূচকে যাব। ঠিক আছে? তাহলে আজকের মতো এখানেই শেষ হচ্ছে। যতটা পড়ানো হয়েছে মন দিয়ে দেখো, পড়ো,
পড়ে পর ম্যাথস তোমরা নিজেরা করতে পারো। আমি যখন যখন যেটা শেষ করবো আমি বলে দেবো যে কোষে দেখি এইটা করো। আমি যেমন আগের দিন বললাম, আগের দিন আমি বলেছি 1.1 কোষে দেখিটা তোমাদের যা যত দূর হয়েছে এখানে অবধি 1.1 যে কোষে দেখিটা সেটা তোমরা নিজেরা আরামসে পারবে। ঠিক আছে, প্রবলেম আমি করাবো, প্রবলেম নিয়ে কোনো চাপ নেই। তাহলে আমাদের এই টপিক এখানেই শেষ হচ্ছে। মন দিয়ে পড়াশোনাটা করো, ঠিক আছে? ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।